যুক্তরাষ্ট্রের উচিত একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হিসেবে এগিয়ে যাওয়া। তিনি বলেন, একটি স্থিতিশীল চীন মার্কিন সম্পর্ক শুধু দুই দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই আশীর্বাদ। সহযোগিতা উভয় পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনে, আর সংঘাত কেবল ক্ষতি ডেকে আনে। চীনা প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান বিশ্ব একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে মুখোমুখি অবস্থান নয়, বরং পারস্পরিক সম্মান ও অংশীদারিত্বের পথই বেছে নেওয়া উচিত। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তিগত নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক উত্তেজনার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিতেই এমন বার্তা দিয়েছেন শি জিনপিং। অন্যদিকে ট্রাম্পের এই সফরকে ওয়াশিংটন বেইজিং সম্পর্কের নতুন সমীকরণ তৈরির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফরের দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গেও বৈঠকও করেছেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সফরের খবর ভিত্তিহীন এবং ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক আব্রাহাম চুক্তির আওতায় প্রকাশ্যভাবেই পরিচালিত হয়। এদিকে ইরান এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলের সঙ্গে যোগসাজশ অমার্জনীয় এবং এর জবাবদিহি করতে হবে। বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তে গুলিতে খাদেমুল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার আমঝোল সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছররা গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলিমারি ক্যাম্পের টহল দল গুলি চালায় এবং এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অন্যদিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিকভাবে বিএসএফ বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালাননি এবং অস্ত্র পরীক্ষা করেও ফায়ারের আলামত মেলেনি। এই বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একই সঙ্গে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। 2027 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসছে শিক্ষা মন্ত্রণালয়। অংশীজনদের মতামতের ভিত্তিতে এখন এসএসসি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার প্রস্তুতি চলছে। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টরা বলেন, হুট করে ডিসেম্বরে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি, কারণ 2025 সালের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে। ফলে পাঠ্যসূচি শেষ করতে শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় প্রয়োজন বলে মত দেন অংশীজনেরা। বৈঠকে অনলাইনে যুক্ত হওয়া শিক্ষার্থীরাও ডিসেম্বরে পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দেন। তাদের দাবি, নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা হলে মানসিক চাপ বাড়বে এবং প্রস্তুতি অসম্পন্ন থেকে যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, শিক্ষামন্ত্রী বিষয়টি অংশীজনদের মতামতের উপর ছেড়ে দিয়েছেন। এখন সেই মতামতের ভিত্তিতেই শিক্ষা বোর্ডগুলো নতুন সময়সূচি ধরে প্রস্তুতি নিচ্ছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক আয়োজন। 2026 বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে হাফ টাইম শো, যেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী ম্যাডোনা, সাকিরা, কোল্ডপ্লে এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে ফিফা। এক বিশেষ টিজার ভিডিওর মাধ্যমে আয়োজনটির ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের পাশাপাশি জনপ্রিয় চরিত্র এলমো, কেরমিট ও মিস পিগিকেও দেখা যায়। ফিফা জানিয়েছে, এই হাফ টাইম শো থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে।
এর মাধ্যমে বিশ্বের শিশুদের শিক্ষা ও ফুটবল সুবিধা সম্প্রসারণে $100 মিলিয়ন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপের ফাইনাল। বিশ্বকাপ ফাইনাল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরগুলোর একটি। 2022 সালের ফাইনাল সরাসরি দেখেছিলেন প্রায় 50 কোটির বেশি দর্শক। এর আগে 2025 ক্লাব বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে প্রথম হাফ টাইম শো আয়োজন করছিল ফিফা। সেখানে পারফর্ম করেছিলেন ডোজা ক্যাট, টেমস ও জে বালভিন। এবার সেই আয়োজনকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 2026 বিশ্বকাপ শুরু হবে আগামী 11 জুন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের আসরের আয়োজন করছে। মেজর লিগ সকারে সিনসিনাটির বিপক্ষে 5-3 গোলে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। সেই ম্যাচে লিওনেল মেসি জোড়া গোল করে বুঝিয়ে দিয়েছেন যে আসন্ন বিশ্বকাপের জন্য তিনি ঠিক কতটা প্রস্তুত। হ্যাটট্রিকও পেয়ে গিয়েছিলেন, কিন্তু পরে গোলটিকে আত্মঘাতী হিসেবে ধরা হলে হ্যাটট্রিক আর হয়নি। জোড়া গোল করার পাশাপাশি করেছেন জোড়া অ্যাসিস্টও। বিশ্বকাপের আগে তার এই পারফরমেন্স নিশ্চিতভাবেই স্বস্তি দিচ্ছে সতীর্থ, কোচ ও সমর্থকদের। ম্যাচ জুড়ে সর্বদাই দলের জয়ের পথ খুঁজেছেন মেসি। সেই প্রচেষ্টায় 79 মিনিটে তার পাস থেকে গোল করেন মাত্তেও সিলভেত্তি। এরপর 84 মিনিটে সিনসিনাটি গোলরক্ষকের ভুলে বল পেয়ে মিয়ামিকে এগিয়ে দেন গেরমান বেরতেমারে। এরপর 84 মিনিটে সিনসিনাটি গোলরক্ষকের ভুলে বল পেয়ে মিয়ামিকে এগিয়ে দেন গেরমান বেরতেরামে। এই ছিল এখনকার আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।